বাংলাদেশ অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে। আপনারা জানেন যে এখন প্রতিটা রাজনৈতিক দল এখন কিন্তু নির্বাচন নিয়েই ব্যস্ত আছে। কে কোথায় নমিনেশন দিবে, কে কোথায় নমিনেশন বিক্রি করবে, অন্য অন্য দলরা ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের দল এখনো সংগঠন গুছাচ্ছে। আমরা এখনো কিন্তু নির্বাচনের ওই প্রিপারেশন নেওয়া শুরু করেছি, কিন্তু এখনো নমিনেশনের এইসবের মধ্যে আমরা এখনো ঢুকিনি। অন্যান্য দল যারা আছে তারা অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে যে কোন আসন থেকে কে দাঁড়াবে। আমরা আস্তে আস্তে এটা আমরা ছোট ছোট স্টেপ নিয়ে আগাতে চাচ্ছি। আগামী ভবিষ্যৎ বিএনপি কি আসলে দেশ তৈরি করার? আগামী ভবিষ্যৎ আপনারা আমাদের 31 দফা হয়তো আপনারা অলরেডি দেখেছেন। তার সাথে সাথে কিন্তু আমাদের এখনো অনেক কাজ চলছে। এই রিফর্মের কাজ যেগুলি বর্তমানে শুরু হয়েছে, এগুলি যদি আমরা শেষ করতে পারি, তারপরে আপনাদেরকে আমরা একটা স্পষ্ট রোড ম্যাপ দিতে পারবো যে আমরা সামনে কি করতে চাই সরকার গঠন করে। এই সরকারকে কোনো মেসেজ আছে? জি, এই সরকারের কাছে একটা মেসেজ আছে। আপনারা যেই কাজটা শুরু করেছেন ওটা আরো দ্রুত যদি শেষ করতে পারেন আমরা খুব খুশি হতাম। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে যে আপনারা এই রিফর্মগুলি তাড়াতাড়ি শেষ করে আপনি আমাদেরকে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন, ওটার অপেক্ষায় আছি আমরা। আপনার পরিবার তো অনেকভাবে নির্যাতিত হয়েছে, সেখান থেকে আপনার কোনো আক্ষেপের জায়গা আছে কিনা যে এই সরকারের কাছে এখনো পর্যন্ত আপনার সেই? আপনি যদি আজকের এই প্রোগ্রামটা দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে হয়তো আমার নিজের পরিবারের যে নির্যাতন ওটা ওদের সাথে কম্পেয়ার করলে অনেকই কম। আমার বাবা একজন বয়স্ক মানুষ ছিলেন, ওনাকে হত্যা করা হয়েছে। আমার বয়স যখন 30-এর উপরে তখন আমাকে কিন্তু গুম করা হয়েছে। আমার ওই সেন্স ছিল যে আমি রাজনীতি করছি, ওই রিস্কটা নিয়ে আমি গুম হয়েছি। কিন্তু আজকে যাদের সাথে আপনারা কথা বলেছেন তারা কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়াই তাদেরকে গুম করা হয়েছে। অনেকে আছে যাদেরকে গুলি করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। এই কষ্ট দেখার পরে আমার কমপ্লেন করার মতো কোনো